নমস্কার, আউটসেটের নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমরা আজ চলে এসেছি বহরমপুর বোনের বাড়ি। আজকে বহরমপুর আসার একটি বিশেষ কারণ আছে। কারণটি আপনাদের পরে বলছি, দাঁড়ান আগে চা খেয়ে নিই। বোন চা বানিয়েছে, চাটা খেয়ে তারপর গল্প করে আপনাদের সঙ্গে কথা বলছি। তো চলে এসেছি উপরে। আজকে বিশেষ কারণটি বহরমপুর আসার কারণটি হচ্ছে আমাদের একমাত্র মেয়ে মিষ্টি মনুর জন্মদিন। জন্মদিনে মাসিদেরকে আসতেই হবে, কারণ অন্যান্যবার কি হয়, আমাদের মাঘ মাসে কালী পূজা আছে আমার শ্বশুরবাড়িতে, তো আমরা আসতে পারি না। মনুর জন্মদিনটা ঠিক আগে, কালী পুজোর আগে পিছিয়ে পড়ে, তো আমাদের আসা হয় না প্রত্যেকবার। এবার একটি কারণবশত আমাদের কালী পুজোটি মাঘ মাসে হয়নি, হবে ফাল্গুন মাসে, সেই জন্য আজকে আমরা আসতে পেরেছি। খুব ঘরোয়াভাবে আমাদের নিয়ে এই অনুষ্ঠানটি হচ্ছে। তো চলে এসেছে এই যে কাকিমা, মনুর ঠাকুমা। কাকিমা ভীষণ ভালো মানুষ, আমরা না এলে কাকিমার আবার পছন্দই হবে না, যার জন্য আমরা সবাই এসেছি। কাকিমা এসেছে, আমার মা বাপি এসেছে, বড়দিদা এসেছে, ছোটদি আর আমি এসেছি। তো ঘরোয়াভাবে অনুষ্ঠানটি হচ্ছে। আজ আমাদের আদরের সোনামায়ের জন্মদিন। সোনামা ডেকেছে, আমরা কি না এসে থাকতে পারি? তো আমরা সবাই চলে এসেছি। জন্মদিনের আমাদের যা বাঙালি নিয়ম তা দুপুরে করা হয়ে গেছে মনুর ঠাকুমাতে, দিদাতে, সেগুলো সব কিছু করে দিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার বন্ধু, হ্যাপি বার্থডে টু ইউ। তো কেক কাটা হয়ে গেল। এবার মনু সবাইকে কেক খাইয়ে দেবে, তা নাহলে ওর আবার পছন্দ হচ্ছে না। তারপর রাতের খাওয়া দাওয়া আমরা আর বাড়িতে করব না, কারণ আমাদের রাজা মনুর দাদা ভাই, বড়দা ভাই আর মনুর ইচ্ছা যে খাওয়া দাওয়াটা আমরা বাইরে করব। তো সেই মতোই ঠিক হয়েছে যে দিনে বাড়িতে সব কিছুই হয়েছে, রাতের খাওয়া দাওয়াটা বাইরে হবে। তো মনু যেহেতু আজকের মধ্যমণি, সেহেতু ওর কথাটা তো শুনতেই হবে। তার সঙ্গে আবার পাশে লেগেছে দাদা ভাই। তো যাই হোক, মনু ঠাকুমা দিদাকে কেক খাইয়ে দিল। আদরের একমাত্র নাতনি মনুর দিদাও কেক খাইয়ে দিল, আবার ঠাকুমারও একমাত্র নাতনি, কারণ মনুর পিসিরও হচ্ছে ছেলে। তা আমাদের বাড়িতে সবারই ছেলে, ওই মনুই একমাত্র আমাদের মেয়ে, যার জন্য আদরটা একটু বেশিই ওর। কিন্তু আদরে ও কিন্তু বাঁদর তৈরি হয়নি। মনু খুব ভদ্র স্বভাবের, শান্ত শিষ্ট, বিনয়ী, নম্র, যত রকম হতে হয় সব গুণগুলো ওর মধ্যে আছে। খুব মিষ্টি মেয়ে আমাদের মনু। পড়াশোনাতেও ভীষণ ভালো। আর একটা গুণ হচ্ছে ভীষণ কথা শোনে বাচ্চা থেকেই, দুষ্টু নয়, বাচ্চা থেকে খুব শান্ত প্রকৃতির এবং খুব কথা শোনে, খুব ভালো মেয়ে। তো এবার কেক খাওয়া হলো। এবার এই যে বাবা ভক্ত মেয়ে, আর মেয়ের প্রতি অগাধ স্নেহ হচ্ছে বাবার। বাপ রে বাপ, মেয়ে অন্ত প্রাণ প্রসেনজিতের। মেয়ে কি করবে না করবে, কি খেলো না খেলো, বাবা একদম সবসময় অস্থির মেয়ের জন্য। যেমন ভালো মেয়ে তেমনি ভালো বাবা, খুব ভালো বন্ডিং, সুন্দর, বেশ খুব ভালো লাগে দেখে। আর এটি হচ্ছে আমার বাবা। আমার বাবা ওপর যেতে পারেনি, বাপির শরীরটা একটু খারাপ, তো বাপিকে আর ওপরে তোলা হয়নি, বাপি নিচেই ছিল। বয়স হয়ে গেছে তো সব, এখন টুকটাক শরীর খারাপ লেগেই থাকে। আর এই যা ঠান্ডা গেল, ঠান্ডাতে আরও ওরা যোগথবু হয়ে গেছে। তো চলুন, এইদিকে সমস্ত কিছু কমপ্লিট করে এবার আমরা বেরোলাম। একটু রাত্রি হয়েছে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো বলে। ওদিক থেকে আবার বড়দি রঘুনাথগঞ্জ ফিরবে রাত্রেই, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। ছোটদি আর আমি আজকে ফিরবো না, কালকে সকালে ফিরবো। আজকে থাকবো মনুর কাছে। তো আমরা রেস্টুরেন্টের কাছাকাছি চলে এসেছি। বাড়িতে বেশ মজাই হলো জানেন, মা বাপি কাকিমা ওদেরকে নিয়ে বেশ ভালোই কাটলো সন্ধ্যে থেকে। আমরা একটু আনন্দ করলাম নিজেদের মতো, ঘরোয়াভাবে। কারণ আমরা চেয়েছিলাম আমরা ঘরোয়াভাবেই এই প্রোগ্রামটা করতে, যাতে আমার মা বাপি কাকিমা এরা আমাদেরকে অনেকক্ষণ টাইম পায় নিজের মতো করে। আর এই ছোট ছোট আনন্দগুলো ওরা যদি বেশি বয়সে পায় না, ওদেরও ভালো লাগে আমাদেরকে পেলে। তবে আপনারা হয়তো মনে করবেন কাকিমা আমার বোনের শাশুড়ি, সে আবার কী আনন্দ পাবে। কিন্তু সত্যিই মানুষটি এত ভালো, এত গুণের, আমাদেরকে এত ভালোবাসে, নিজের মেয়ের মতো করেই আমাদের চার বোনকে ভালোবাসে, যার জন্য কাকিমাকে আমাদের মনেই হয় না যে আমাদের বোনের শাশুড়ি। খুবই ভালোবাসে, আমরাও খুব ভালোবাসি কাকিমাকে। তো যাই হোক, আজকের দিনটা মা বাপি কাকিমার সঙ্গে কাটিয়ে বেশ ভালো লাগলো। তো এখন খাওয়া দাওয়ার পালা, আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।